কোনো আঠি নেই, শুধু রসে কলিযুগের পাপাচারী, ভ্রষ্টাচারী, স্বেচ্ছাচারী, অনাচারী জীবেদের জন্য শাস্ত্রের 3 নম্বর শ্লোকেই ব্যাসদেব বলছেন, পিবত ভাগবত রসমাল। হে মানব, তোমরা এই ভাগবতের রস আস্বাদন করো। কিভাবে ভাগবতের রস আস্বাদন করবো? খাদ্যের রস তো আমরা জিহ্বা দিয়ে খাদ্যের রস আস্বাদন করি, কিন্তু ভাগবতের রস আস্বাদন করতে গেলে কান দিয়ে শ্রবণ করে হৃদয়ে প্রবেশ করা যায়, তবে ভাগবত বোঝা যায়। আর ভাগবতের 2 রকম ভাষা রয়েছে, একটা হচ্ছে নারকেল ভিত্তিক ভাষা, আর একটা হচ্ছে শয্যা ভিত্তিক ভাষা। শয্যা ভিত্তিক ভাষা মানে বিছানা তৈরি করা আছে, বালিশ দেওয়া আছে, মশারি টাঙানো আছে, আপনি খেয়ে দিয়ে আরামসে দিয়ে শুয়ে পড়েন। এক ধরনের ভাষা আমাদের গীতা ভাগবতে আছে, যা আমরা খুব সহজভাবে বুঝতে পারি। আর এক ধরনের ভাষা আছে গীতা ভাগবতে, যা নারকেল ভিত্তিক ভাষা। নারকেল কি? আপনাকে আমাকে যদি 5টা রসগোল্লা খেতে দেয়, আমরা সাঁটাসাঁট খেয়ে, কিন্তু যদি 5টি নারকেল, গোটা নারকেল থালায় করে আপনাকে আমাকে দেওয়া হয়, কি খাওয়া যাবে? নারকেলের খোসা ছুলতে হবে। খোসা ছেড়ে মনে করতে পারি এবার বোধহয় খাওয়া যাবে, কিন্তু না, খোসা ছেড়ার পরে আরো শক্ত বেরোবে, তারপরে সেটাকে শক্ত জিনিস নিয়ে কাটাতে হবে, তারপরেও খাওয়া যাবে, তারপরেও নারকেলের ভিতর থেকে ওই শ্বাসটাকে তুলে বের করতে হবে, তারপরে আমরা নারকেল স্বাদ পেতে পারি। ঠিক ভাগবতের কিছু ভাষা এরকম রয়েছে, যেটাকে আস্বাদন করতে গেলে আমাদের গভীর মনোযোগ, আন্তরিকতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, যথাযথভাবে, উপযুক্তভাবে শ্রবণ করতে হবে। এখন শ্রবণ করতে হবে কিভাবে সেটা বলে দেওয়া হচ্ছে, পবিত্রতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, যথাযথভাবে, উপযুক্ত শ্রবণ করতে হবে। কিন্তু শ্রবণ করা, এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পায় না। এটা 2 নম্বর শ্লোকে ভাগবতে বলা হয়েছে, কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণ। বলছে বহু বহু জন্মের সুকৃতির ফলে কোন মানুষ এই ভাগবত কথা শ্রবণের সুযোগ পায়। আর যখন সে গভীর মনোযোগ দিয়ে ভাগবত কথা শ্রবণ করে, বলছে সত্য হৃদি অবরুদ্ধ। যে ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে ভাগবত কথা শ্রবণ করবে, তৎক্ষণাৎ যখন শুনছে তখনই সে তার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অবরুদ্ধ করে দেবে। We can arrest God. গডকে আমরা বন্দী করতে পারি। তিনি আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। তিনি আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে পড়ে কি করে? আপনি আমি ভাগবত কথা গভীর মনোযোগ দিয়ে শুনবো, ভগবানকে আমাদের হৃদয়ে আমরা অবরুদ্ধ করে দেব। অবরুদ্ধ হয়ে তিনি কি করবেন? বলছে নষ্ট ক্লেশু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী মহিষ্ঠে। বলছে জন্ম জন্মান্তর ধরে পাপ কর্ম করতে করতে আমাদের হৃদয়ে পাপের পাহাড় সঞ্চিত হয়ে রয়েছে। যে পাপের ফলে কারো চোখ কানা হয়, কারো পা পড়া হয়, কারো স্ত্রী মারা গিয়ে বিপত্তি হয়, কারো স্বামী মারা গিয়ে বিধবা হয়, কারো সন্তান সন্ততি টিকে থাকে না, কারো জীবনে মারাত্মক দুর্ঘটনা ঘটে, কেউ আবার অকাল মৃত্যু হয়। ভয়ঙ্কর পাপ কর্মের ফলে এগুলো আমাদের হৃদয়ে সঞ্চিত থাকে। পাপ কর্মের ফলে আমাদের এই সমস্ত ভোগ করতে হয়, এই শরীরের মাধ্যমে নানান ধরনের দুঃখ ভোগ করতে হয়। কিন্তু এখানে শাস্ত্রে বলা হয়েছে যে এই পাপ কর্মগুলো ভগবান যখন হৃদয় অবরুদ্ধ হবে, বলছে আমি তার পাপের পাহাড়টাকে ধ্বংস করি, হৃদয়কে আমি পাপ মুক্ত করি, হৃদয়কে আমি পবিত্র করে তুলি, আর এই পবিত্র হৃদয়ে আমি ভক্তির বীজ বপন করি। পবিত্র হৃদয়ে আমি ভক্তির বীজ বপন করি। কিরকম? সবই পুরুষাং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুকী অপ্রতিভতা য আত্মা সুখশীলজি। হৃদয়ের সঞ্চিত পাপের পাহাড় ধ্বংস করে দেবে ভাগবত কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আর সেই হৃদয়ে যখন পবিত্র হবে, হৃদয় পবিত্র হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রোতার হৃদয়ে ভক্তির বীজ বপন করবে। আর ওই ভক্তি বলে আমাদের জীবনের
অনর্থ অর্থাৎ ম্যাটেরিয়াল সাফারিং, থ্রি ফোল্ড মিজানিস, 3 প্রকারের দুঃখ আমরা ভোগ করে থাকি। প্রতিটা মানুষ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, বলছে উইদাউট এনি ডিস্টিংশন অফ কাস্ট, ক্রিড, কালার্স এন্ড কমিউনিটি, এভরিবডি উই আর সাপ্লাইং সাফার, উই আর সাফারিং থ্রি ফোল্ড মিজানিস, 3 প্রকারের দুঃখ ভোগ করে চলেছি। যে দুঃখগুলো আমরা চাই না, না চাইলেও আমাদের জীবনে আসে, আমরা এড়িয়ে যেতে পারি না, আমরা ভোগ করতে বাধ্য থাকি। Threefold misery. Misery is caused by our own body and mind. Misery is caused by other living entities, and misery is caused by nature. Misery is caused by our own body and mind. দেহ মন থেকে দুঃখ, রোগ ব্যাধির মাধ্যমে কি আমরা চাই? চাই আমরা রোগ ব্যাধির মাধ্যমে দুঃখ চাই? চাই না? না চাইলেও আসে, এড়িয়ে যেতে পারি না, ভোগ করতে বাধ্য থাকি। সেটা কি সাধারণ মানুষের হয়, না ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি সবার হয়? ধনী দরিদ্র সকলের জন্য। ইট ইজ কমন টু অল। এটা হচ্ছে 1 নম্বর দুঃখ, হুইচ ইজ নট ওয়ান্টেড বাই আস, যেটা আমরা চাই না। ত্রিতাপ করা হয়েছে ভাগবতে, তাপত্রয়। আর 2 নম্বর দুঃখ হচ্ছে মিজারি ইজ কজড বাই আদার লিভিং এন্টিটিস, অন্য জীবের দ্বারা দুঃখ। চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, বাঘ, ভালুক, পিরিকিট, মশা, মাছি, ব্যাকটেরিয়া, ভাইরাস, করোনা ভাইরাস, এগুলো আমাদের দুঃখ দিতে পারে। যে দুঃখের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই ভগবানের করুণা ছাড়া। আমাদের 2019 সাল 20 সাল যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো সারা বিশ্ব, তখন আমাদের পরিস্থিতি কিরকম ছিল? সকলের মনে আতঙ্ক ছিল। হাট বাজার, স্কুল কলেজ ইউনিভার্সিটি, অফিস আদালত সব বন্ধ ছিল।